এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল আমাকে এই রাস্তাটা দিয়ে দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি বাড়িতেই যাচ্ছি, মানে আমার বাবার বাড়ি। তার কারণ আজকে মঙ্গলবার, আর আমি এমনিতে অনেকটা লেট করে ফেলেছি। জানি মার কাছে বকা খেতে হবে। মাকে প্রায় 1 ঘন্টা আগে বলেছি যে আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। তারপরে 1 ঘন্টা পার হয়ে গেছে। এদিকে দেখো মা পুজো টুজো করে আমার জন্য বসে আছে যে আমি পাঁচালিটা পরবো, আর তারপরে পুজোটা আর কি কমপ্লিট হবে। তো সেই জন্য আর কি তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে নিলাম। তারপরে এই যে সেই ব্রতকথা বইটা নিয়ে নিয়েছি। এবার মা তো বক বক করছে। তার মধ্যে আমি আবার আরেকটা ব্লান্ডার করেছি। মা আমাকে কিছু ফুল, বেলপাতা এগুলো নিয়ে আসতে বলেছিল, সেগুলো আমি আনতে ভুলে গেছি। তো ওই জন্য মা একটু বকবক করছিল। ও মারা তো একটু বলবেই, ও একটু বকবক করুক, আমি আমার কাজ করছিলাম। নতুন করে ফুল দুব্ব দিয়ে চলো পাঁচালিটা পরে পুজোটা আগে কমপ্লিট করে নিই। তো পুজো কমপ্লিট হয়েছে, আর হাজব্যান্ড এসে মেয়েকে দিয়ে চলে গেল আরত। এইটা তো এখন শুরু হয়ে যাবে নাচানাচি। আর এসে সবার আগে যেটা করেছে, টিভি চালিয়েছে। তো আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আগে একটু প্রসাদ মুখে দেবো, প্রসাদ টসাদ খেয়ে তারপরে জল খাবো। আর এই দিকে দেখো এই জিনিসটা, জানি অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি। দাদা এটা যখন বুদ্ধগয়া গেছিলো, ও যখন মহাকুম্ভে গেছিলো, ওদিক থেকে ওরা গয়া, বুদ্ধগয়া সব ঘুরে এসেছে। তো বুদ্ধগয়া থেকে এই জিনিসটা নিয়ে এসেছে। এর মধ্যে কোনো ব্যাটারি বা সুইচ নেই। এটা তোমার যত আলো পাবে তত এরম মাথাটা নাড়াবে, আর ওই যে হাতটাও তার সাথে ওরম করে নামাবে। আস্তে আস্তে একটা আওয়াজ হয়, হাতটা নাড়ায়। কী যে কিউট লাগে দেখতে, মুখটা এত মিষ্টি না, দেখলে হাসি পায়। আর একটু রোদের সামনে কাছে নিয়ে রাখলে আরও জোরে জোরে মাথাটা নাড়ায়। তো যাই হোক, চলো এটাকে একটু রোদে রাখি। আর এইদিকে টিভিতে চলছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় চালানো হয়েছে, মেয়ে দেখছে গোপাল ভাঁড়, আর আমি এদিকে বসেছি আটা মাখতে। দেখো কীরকম মন দিয়ে চেয়ারে বসেছিল, চেয়ারে বসে হয়নি, আবার টিভির সামনে এসে দাঁড়িয়ে দেখছিল। তো ওকে এদিকে বলছি বারবার চেয়ারে বসতে। আর এদিকে আমি আটাটা মেখে নিয়েছি। আজকে হবে লুচি। গত মঙ্গলবারে লুচি হয়নি, তার কারণ বীভৎস গরম ছিল। ওই গরমে আমরা লুচি খেতে মানে কেউই খাইনি আর কি। তো এই জন্য এই মঙ্গলবার যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন আছে, বেশ সুন্দর দিন আছে, সকালবেলা একটু ছিটে ফোটা বৃষ্টিও হয়েছে। তো মাকে বললাম ওই সর্ষের তেলে লুচিই ভেজে নাও। তো আমাদের লুচিগুলো একটু লাল লাল হয়, তার কারণ তোমাদেরকে এর আগেও বলেছি, আমরা দুই বাড়িতেই ময়দা খাই না, ওই গমের আটারই সব কিছু করি। তো একদম গরম গরম ফুলকো লুচি রেডি। আর তার সাথে হচ্ছে এই স্পেশাল তরকারি, এই মিক্স তরকারিটা মাঝে কী ভালো করে। এমনি তো আমার মায়ের রান্নার প্রশংসা বহুবার আমি করেছি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে। তো তারপরেও এই মিক্স তরকারিটা তো মানে কি বলবো, জাস্ট দারুণ দারুণ লাগে খেতে। তো চলো এই মিক্স তরকারি দিয়ে, এখন প্রায় 12টা বাজতে যায়, আগে একটুখানি খেয়ে নিই, খিদেও পেয়েছে একটু একটু। তো এই যে এখানে 4-5খানা ফুলকো ফুলকো একদম লুচি নিয়ে নিয়েছি। আর এবার এইটাকে খাবো, খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কী করি। এখনও কিছু ভাবিনি কী করবো, যদিও এ বাড়িতে এসে আমার তেমন কিছু কাজ থাকে না। আর হাজব্যান্ড ছাড়া বাদ বাকি সবাই তো লুচি তরকারি খাবে, সেই জন্য আজকে রান্নাবান্নার বিশেষ ঝামেলা নেই। তো খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুয়েছিলাম, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর এখন ঘরটা অন্ধকার দেখছো, তার কারণ মেয়ে ঘুমোচ্ছে। বাবা দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কাজে চলে গেছে। তো চলো আমি এখন একটু বাইরে গিয়ে বসি, মা বাইরেটাতেই আছে। আর হ্যাঁ, তোমাদেরকে এই কলটা দেখানো হয়নি, মানে কী বলবো, বহুদিন থেকে দরকার ছিল আমাদের এই বাড়িতে এই পৌরসভার যে জলের কানেকশানটা হয় না, সেইটা আসলে আমাদের বাড়িতে নেওয়া ছিল না। আমাদের বাড়িতে যেহেতু চাপা কল আছে, দরকার পড়ছিল না, টুকটাক যেটুকু দরকার হচ্ছিল ওই আশপাশের বাড়ি থেকে নিলেই হয়ে যাচ্ছিল। কিন্তু ইদানিং আমাদের কল থেকে একদমই জল উঠছে না। আর মার পক্ষে তো মানে অসম্ভব হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন এত এত জল টানা। তো সেই জন্য ওই পৌরসভার জলটা নেওয়া হয়েও গেল, আর যেটা সত্যিই ভীষণ দরকার হয়ে পড়েছিল। আর দেখো আজকের ওয়েদারটা এত ভালো, এখন পরন্ত বিকেল প্রায় 5টা 5:30 বাজতে যায়। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বাইরে বসে অনেকক্ষণ মা আর আমি বসেছিলাম, তারপরে গল্প করছিলাম, করার পরে এসেছি সন্ধে দিতে। আমি এই বাড়িতে থাকলে সন্ধেবেলাটা বেশিরভাগটা চেষ্টা করি সন্ধ্যাটা আমি দিতে। গোপাল এখানেই আছে, 2-3 দিন পর দেখি গোপালকে নিয়ে যাব। তো সন্ধে দিয়ে গোপালকে আজকে এখানে ভোগ লাগানো হয়েছিল আঙুর। তো এবার শয়ন দিয়ে দেবো, ফুল টুল তুলে এরকম করে পর্দা দিয়েই ভোগ মানে শয়নটা আর কি দেওয়া হয়। তো ভবিষ্যতে যখন বাড়িঘর, আমাদের এই বাড়িঘরগুলো ঠিকঠাক করা হবে, তখন মার ইচ্ছে আর কি খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর হবে, আর সেইখানে সুন্দর পর্দা টর্দা বড় বড় পর্দা দিয়ে ঠাকুরকে
শয়ন দেওয়া হবে, যেটা সবার ইচ্ছে থাকে আর কি। আর তারপরে এই যে এটারও ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখো আজকে ঘুমটা যেহেতু পূর্ণ হয়েছে একদম ঠিকঠাকভাবে, উঠে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে বিনা কারণে, জানি না কেন করছে এরকম। আর আমি সেই তো দুপুরবেলায় খেয়েছিলাম, তারপরে আর খাইনি, ওই জন্য এখন প্রায় 7টা বাজতে যায়, খিদে পেয়েছিল, সেই জন্য আবার দুটো লুচি নিয়ে খেতে বসেছিলাম আর টিভি দেখছিলাম। এদিকে কিছুক্ষণ বাদে মাসি এসেছিলো, আর আমি যখন আসি তখন মাসি আসতে না চাইলেও জোর করে আমি মাসিকে ফোন করে ডেকে ডেকে এত বিরক্ত করি, মাসি না এসে পারে না। তো এখানে ওদের দুজনকে একটু পড়িয়েছি, পড়ানোর পরে ওরা দুজন খেলতে খেলতে কী নিয়ে রাগারাগি হয়েছে দেখেছো, এটা কীরকম মুখ বার করে মুখটা ঝুলিয়ে এখানে বসে আছে। তো তারপরে রাত্রি প্রায় 10:30টার সময় বাড়ি এসেছি, আসলে হাজব্যান্ড ছিল না, আড়তে গেছিলো, তো ওকে দিয়ে দিয়েছি ওর ভাতটা, আর আমি আর ওখান থেকে খেয়ে আসিনি, তোমার খাবার দাবারগুলো সব নিয়ে চলে এসেছি। মা তো রাস্তায় আসার সময় গরম গরম লুচি ভেজে দিয়েছিল আর এই মিক্স তরকারি, আর মাসি আবার যখন দুপুরবেলায় সন্ধ্যেবেলায় এসেছিলো তখন আবার একটুখানি আলু মটরের নিরামিষ তরকারি নিয়ে এসেছিলো। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে কেন জানি না, আর ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।